ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে বল করিয়ে দেওয়াটা সৌজন্য, কিন্তু সেই সৌজন্যই যখন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসের মৃত্যু ডেকে আনে তখন মাঠে আগুন জ্বলতে বাধ্য। মিরপুরে আজ ঠিক সেটাই হলো। বল করাতে গিয়ে আউট, আর তারপর সালমান আলী আগার মিরাজের উপর খেপে যাওয়া এবং লিটন দাসের চরম আগ্রাসন। কি হয়েছিল চলুন বিস্তারিত জেনে নেই। পাকিস্তানের ইনিংসের 39তম ওভার চলছে। স্কোরবোর্ডে ততক্ষণে পাকিস্তানের রান 230 পেরিয়েছে। রিজওয়ান আর সালমান আলী আগার 100 রানের পার্টনারশিপে বাংলাদেশ তখন পুরোপুরি ব্যাকফুটে। বিশেষ করে আগা 65 বলে 64 রান করে উইকেটে রীতিমতো সেট। স্পিনারদের নিয়ে এক প্রকার ছেলেখেলা করলেন তিনি। তাসকিনের আগের ওভারেই হাঁকিয়েছেন 4 আর ছক্কা। ঠিক ওই মুহূর্তেই মিরাজের হাতে বল, একটা সাধারণ ডট বল। কেউ কল্পনাও করেনি এই একটা ডেলিভারি মিরপুরের মাঠকে কলঙ্কিত করে তুলবে। কি হয়েছিল ওই কয়েক সেকেন্ডে? কেন মেজাজ হারালেন আগা? মিরাজের লেন্থ বলটা পুশ করলেন সালমান আলী আগা। বল পিচে ড্রপকে সোজা মিরাজের পায়ের কাছে গিয়ে থামলো। সালমান আলী আগা তখন ক্রিজ থেকে বেশ কিছুটা বাইরে। তিনি ভাবলেন একটু স্পোর্টম্যান স্পিরিট দেখাবেন, বলটা কুড়িয়ে বোলারের হাতে তুলে দেবেন, কিন্তু মিরাজের মাথায় তখন শুধু পার্টনারশিপ ভাঙার নেশা। আগা বল ছোঁয়ার আগেই মিরাজ ছো মেরে বলটা তুলে নিলেন। চোখের পলকে আন্ডার আর্ম থ্রো, স্টাম্প ভাঙলো। আগা তখনও ক্রিজের বাইরে। থার্ড আম্পায়ারের সিগন্যালে বেশে উঠল আউট, আর ঠিক তখনই ব্লাস্ট হলো আগার খুব। রাগে গজগজ করতে করতে বাউন্ডারি লাইনের বাইরে ছুড়ে মারলেন নিজের হেলমেট আর গ্লাভস। সালমান আলী আগা কিছুতেই এই আউট মানতে পারছিলেন না। মাঠ ছাড়ার আগে মিরাজের দিকে আঙ্গুল তুলে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছিলেন তিনি। নিজের এমন শিশুতুষ বলে উইকেট বিলিয়ে দেওয়াটা তার কাছে ছিল চরম হতাশার। কিন্তু বাংলাদেশ টিম কি নিজেদের মাঠে চুপ করে থাকবে? একদমই না। পরিস্থিতি উত্তপ্ত হতেই মিরাজের ডাল হয়ে সামনে এলেন লিটন দাস। চোখের পলকে পরিস্থিতি পাল্টে গেল। লিটন সোজা তেড়ে এলেন আগার দিকে। লিটনের বডি ল্যাঙ্গুয়েজ তখন পরিষ্কার বলছিল এখানে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। লিটন পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিলেন, তুমি ক্রিজের বাইরে থেকে বল আটকেছো বা ধরেছো। ক্রিকেটীয় আইনে এটি পিওর আউট। এখানে রাগ দেখানোর বা বোলারকে দোষ দেওয়ার কি আছে? দুজনের মুখোমুখি দাঁড়িয়ে থাকা আর তর্ক করার ওই দৃশ্যটা বলে ম্যাচের প্রেশারটা কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল। অনেকেই হয়তো বলবেন স্পোর্টম্যান স্পিরিট বলে একটা কথা আছে। মিরাজের হয়তো আউটটা করা ঠিক হয়নি, কিন্তু দিন শেষে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, পাড়ার কোনো টুর্নামেন্ট নয়। আইন এখানে সবার উপরে। একটুখানি ইমোশন আর বোকামি আগার সাজানো ইনিংসটা শেষ করে দিয়েছিল। আপনাদের কি মনে হয় মিরাজের ওই রান আউট কি ক্রিকেটীয় চেতনার বিরোধী, নাকি লিটনের মতো আপনিও মনে করেন আইনে যা আছে সেটাই সঠিক?